নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি সিনজিনির রান্নাঘরে। আজকে আমি যে রেসিপিটি বানাবো, আমি দুটি রেসিপি বানাবো। শর্টকাটে দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি হচ্ছে কুমড়োর পায়েস আর একটা সুজির লুচি। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। সুজিটি ভিজিয়ে রাখবো, গরম জল করে নেবো, একটু উষ্ণ গরম জল। এই বাটির এক বাটি সুজি নিয়েছি। বন্ধুরা দেখুন, জলটা গরম হয়ে গেছে। আমি জলটা এখন এই সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সুজিটা এখন আমি রেস্টে রেখে দেবো একটু। তখনকে আমি কুমড়োর পায়েসটা বানিয়ে নিচ্ছি। কুমড়োর পায়েস বানানোর জন্য আমি ঘি নিয়ে নিলাম কিছুটা। কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। কুমড়োটা গ্রেট করে রেখেছিলাম, কড়াই ঘি দিয়ে দিলাম। একটু এলাচ চিড়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। ঘিটাকে আমি এখন গরম করব। ঘি গরম হয়ে গেছে। আমি এই যে গ্রেট করে রেখেছিলাম, ধুয়ে এনেছি কুমড়োটাকে, এটাকে আমি এখন ধুয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এই পায়েসটা করার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে এসেছি। দুধটা এখন ফুটে মুড়ুক। বন্ধুরা, এই বাটির 1 বাটি সুজি নিয়েছি আর 2 বাটি ময়দা নেব। একটা মাপ আছে, আর দুটি দিয়ে দিন। একটু নুন দিয়ে দিলাম, একটু আজওয়ান দিয়ে দিলাম, তাতে করে বসে। আর ঘিটাকে একটু গরম করে আমি দিয়ে দেব। গরম ঘিটা ময়নে দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, এই সুজিটা দিয়েছিলাম, এই সুজিটা দিয়ে ময়দাটা মাখবো। সুজিটা পুরো দিয়ে দিলাম। এই দেখুন, পুরো সুজি আর ময়দা একবারে একই মাপের, আর কোনো জল দিতে হচ্ছে না। এই দেখুন, যদি প্রয়োজন হয় লাস্টে একটু জল দিয়ে দেবো। এইভাবে আমি ময়দাটা লুচির একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন, আটা মাখা হয়ে গেছে। আমি একটু ঘি বুলি দিলাম এর মধ্যে। এখন এইটা আমি রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, পায়েসটা আমার হয়ে এসছে। আমি এর সঙ্গে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের নিজেদের প্রয়োজন মতো দিবেন। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখি, ঢাকাটা খুলে। এই দেখুন কি সুন্দর ময়দাটা মাখা হয়েছে। আর একটু এরকম মেখে নেব। এরপরে আমি লেচি করে দিচ্ছি। এরকম 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 লিচি করে আর এরকম পাকিয়ে নেব। এইভাবে করে নিই, লেচিগুলো করে নিই, তারপরে আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, কুমড়োর পায়েস হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখুন, উপরে একটু গোটা 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 কাজু আমি দিচ্ছি, এইভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন এইভাবে কুমড়োর পায়েস আর সুজির লুচি, খেতে দারুণ লাগবে। একবার খেলে মনে হবে যে বারবার খাই। এইভাবে বানিয়ে খাবেন আপনারা। আর আজকে আমি সুজির লুচিটা বেলবো আর আপনাদের দাদা ছাকবে। লুচি ছাকতে খুব ভালোবাসে, লুচি খেতেও ভালোবাসে আর লুচি ছাকতেও ভালোবাসে। আজকে একটু হেল্প করে দেবে। দেখুন লুচি ভাজার জন্য এবার তেলটা আমি দিচ্ছি কড়াইয়ে। এই দেখুন একবারে ডুবু ডুবু তেলে লুচি ভাজতে হবে। এই যে আপনার দাদা বসবে এইখানে আর আমি ওখানে থাকবো, ওইখানে বেলবো। বন্ধুরা দেখুন লুচি বেলার জন্যে এই মেশিনটা আমি নিয়ে এসেছি। এটাই করে আমি লুচি বেলবো। দেখুন কিভাবে বেলি। এই তেল দিলাম, এইভাবে উপরটা তেল দিলাম, বাস। এরপরে এই দেখুন প্রথম এক দুটা দিয়ে দিলে বেশি বড় করে পাকিয়ে লেচি করারও দরকার নেই মেশিনটাই করলে। এই দেখুন যত সুজিটা ফাঁপছে তত লুচিগুলো লেচিটা হচ্ছে, নরম হচ্ছে। এই দেখুন ঝটঝট হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেলেই হয়ে যাবে ঝটঝট করে। বেলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর গোল গোল বেলা হয়ে যাচ্ছে, অথচ আমি লেচি পাকাইনি। এই দেখুন এই দেখুন দেখুন এইভাবে সব লেচিগুলো আমি বেলে নেব। দেখুন বন্ধুরা আপনাদের দাদা কেমন লুচি ছাড়ছে। আমরা দুজনেই রান্না করব। বুঝছে একদম কুকুয়া সাদা ধপধপা সুজির লুচি। দেখুন লুচিগুলো ফুলছে। আমি এইভাবেই লুচিগুলো পুরোটা ছেঁকে নেব। আপনাদের কাছে ফিরে আসছে পুরো লুচি ভাজা হয়ে গেল। দারুণ লুচি দেখেছো? একদম গরম গরম লুচি, এর সঙ্গে যদি কাশ্মীরি আলুর দম কিংবা পাঞ্জাবি আলুর দম আর কুমড়োর পায়েস যদি হয়, আর কি দরকার। আমার এইটাই লাস্ট কড়াই, এই লুচি আমার শেষ লুচি। হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এরপরে খাবার পালা। আপনারা দেখতে থাকুন কেমন করে খাওয়া দাওয়া। দেখি আমি এখন খেয়ে
দুটো লুচি নিয়ে কেমন হয়েছে নিজেই খেয়ে দেখি আগে। সে তো লুচি ছেঁকে দিয়েই পানি চলে গেছে গরমে। হেভি হয়েছে একবারে, হেভি, খুব সুন্দর রান্না, খুব সুন্দর খেতে লাগছে। লুচি আর কুমড়োর পায়েস দারুণ হয়েছে। আপনারা বাড়িতে খাবেন, বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি বা খাবারটি কেমন লাগলো আপনাদের। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।